জীবিত অবস্থায় নিজের চল্লিশা নিজেই আয়োজন করে দেশ জুড়ে আলোচনায় এসেছে ময়মনসিংহের মারফত আলী। তার আশা, নিজের চল্লিশার আয়োজন তিনি নিজ চোখে দেখে যাবেন। 400 জনকে দাওয়াত দেওয়া হলেও বৃষ্টিমুখর দিনে ওই অনুষ্ঠানে প্রায় 600 মানুষ উপস্থিত হন। এরপরও তাদের গরু, মুরগি, খাসি, মাছ এবং পায়েস খাওয়ানো হয়। জীবিত অবস্থায় চল্লিশা পালন করায় তিনি সমালোচনার মুখে পড়ছেন। গত 1 জুলাই সোমবার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজন্দপুর গ্রামে এই আয়োজন করা হয়। বাংলাদেশে প্রথা চালু আছে যে কারো জীবন বাসন ঘটলে 40তম দিনে জানাজায় শরীক হওয়া মুসলিম, কবর খোদাই করা ব্যক্তি, দরিদ্র অসহায় আত্মীয় স্বজনকে দাওয়াত করে ডাল ভাত খাওয়ানোর ব্যবস্থা করা হয়। এই আয়োজন চল্লিশা নামে পরিচিত। স্থানীয়রা জানান, মারফত আলীর 2 সংসারে 3 মেয়ে ও 6 ছেলে রয়েছে। এলাকায় বৃত্তশালী কৃষক হিসেবে পরিচিত তিনি। পরিবারের সদস্যদের সম্মতিতে জীবিত থাকা অবস্থায় তিনি তার চল্লিশার আয়োজন করে। এজন্য তিনি হাতে 1 সপ্তাহ সময় নিয়ে গ্রামের লোকজনকে দাওয়াত করেন। এই অনুষ্ঠানে মেহমানদের খাবারের জন্য 1,15,000 টাকার একটি গরু, 20,000 টাকার একটি খাসি, মুরগি ও মাছ ছাড়াও খাওয়ানো হয়েছে পায়েস। গোটা আয়োজনের জন্য আত্মীয় স্বজন, এলাকাবাসী ও দরিদ্র লোক সহ মোট 400 জনকে দাওয়াত দেওয়া হয়। আয়োজনের দিনে বৃষ্টি নামলেও মানুষ কমার বদলে অতিথি আরো বেড়ে যায়। প্রায় 600 জন মানুষ এই অনুষ্ঠানে এসে খাবার খেয়ে গেছেন। বৃষ্টির মধ্যেও গ্রামের দাওয়াতি লোকজন মারফত আলীর বাড়িতে ছুটে চলেন। দাওয়াতিরা জানান, এরকম দাওয়াত তারা এর আগে কখনোই খাননি। অনেকদিন পর তারা এত ভালো খাবার খেয়েছেন। তবে জীবিত ব্যক্তি নিজের চল্লিশার আয়োজন করেছেন, এটি ব্যতিক্রম ঘটনা। বন্ধুরা, মারফত আলীর এমন চল্লিশার আয়োজন আপনারা কেমন চোখে দেখছেন তা অবশ্যই কমেন্টসে জানাবেন।